তো হাই গাইস, গুড মর্নিং। তো সকালবেলা দেখো, সকালে বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা ঝেড়ে নেওয়ার পরে সঙ্গে থাকো তোমরা। এখন আমি চলে যাব রান্নাঘরে। তো আমার ঘর মোছা হয়ে গেছিলো, ঘর মোছাটা তোমাদের আর দেখালাম না। তো এখন অমলেট বানাবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। অমলেটটা ফেটে নিয়েছি, ফেটে কড়ার মধ্যে ছাড়লাম। তো অনেকটাই কড়াটা গরম হয়ে গেছে বুঝি। তো অমলেটটা ছেড়ে দিলাম, গোল গোল করে গড়িয়ে নিচ্ছি চারিদিকে, যাতে গোলভাবে ডিমটা ভাজা করা যায়। তো ডিমটা ভাজা হচ্ছে। সকালবেলা ডিমের অমলেট খাওয়া ভাবছিলাম, তো ওই জন্য ডিম ভাজা হয়ে গেছে। লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি। তো সাউন্ডটা খুব একটু আস্তে আছে, তোমরা একটু সাউন্ডটা বাড়িয়ে নিও। তো পাউরুটিতে অমলেট খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে খিদে পেয়েছিল, তো চলে এলাম বেসিংয়ে। বেসিংয়ের মধ্যে এসে কটা থালা বাসন পড়েছিল, থালা বাসনগুলো মেজে নিচ্ছি। হ্যাঁ, দেখো তোমরাও ছেলেরা মাঝে মাঝে বাড়িতে এরকম কাজ করবে, তোমাদেরও ভালো লাগবে। কাজ করা ভালো। আসলো ঘরে সারা কাজ করতে হচ্ছে ওকে। হ্যাঁ, কি আশ্চর্য। হ্যাঁ, ঘর মোছা থেকে, বিছনা ঝাড়া থেকে, বঙ্কুর খাওয়ানো থেকে, বেশি বাসন নেই, 4-5টা বাসন আছে। বাকি সংসারের কাজটা টোটালটাই করতে তো হচ্ছে। বাসনগুলো বাসনগুলো আমার মাজা হয়ে এসছে। তো অলরেডি সব কটা বাসন আমার মাজা হয়ে গেছে। সেই রান্না, দেখো আজকে রান্নার রেসিপিটা, আজকে সেই মটন না, সরি, এটা চিকেন হয়েছে। চিকেন, রাইস, উচ্ছালু ভাজা আছে, আর পালং শাক দিয়ে, বড়ি দিয়ে, আর একটা কী দেওয়া আছে ওর মধ্যে, চচ্চড়ি। তো চলো আজকে রেসিপিটা এটাই। খাবো যখন, চলো তোমার সাথে শেয়ার করছি। তো গাইস, তো দেখো এ হলো লেগ পিস। লেগ পিসটা ছেড়ে গেছে। এখানে 5 পিস মাংস আছে। চলো, এখন আছে ভেন্ডি। ভেন্ডি সিদ্ধতে খাবো, তারপর হবে উচ্ছালু ভাজা, পালং শাক চচ্চড়ি দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে। চলো খাওয়া স্টার্ট করি। আজকে দুপুরবেলায় বেরিয়েছিলাম আমি আমার বন্ধু। তো আমরা যাচ্ছি কোথায়, তো চলো তোমার সঙ্গে থাকো, আমাদেরকে দেখাচ্ছি। তো খুব প্রবলেমে পড়েছিলাম আজকে, এত বড়ই প্রবলেমে ছিলাম। তো যার জন্য ডানকুনিতে যেতে বাধ্য হলাম। আর যে জায়গাটায় যাচ্ছি সেখানে ডানকুনি আমাদের আশপাশের মধ্যে কোথাও নেই, ডানকুনিতেই আছে। তো আমি আমার বন্ধু আছি সঙ্গে। তো ডানকুনি ব্রিজের ওপর থেকে গাড়ি চালিয়ে যাচ্ছ, আমি বসে বসে পিছনে ভিডিও করছিলাম। তো গাড়ি এত চাপ, এত গাড়ি ঘন ঘন আসছে, ও পাস দিতে পারছে না, ওভারটেক করতে পারছে না। ওভারটেক না করাটাই বেটার, কারণ বর্ষার সময়। তো আমরা আসছিলাম আরবিএল ব্যাংকে, যেহেতু আমার একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আরবিএল ব্যাংকে আসছিলাম। আমি অনেক দিন ধরে আপডেট করিনি ব্যাংকের বইটা। তো আমার ব্যাংকে গেছিলাম, কাজ হচ্ছে না কোনো, এর জন্য ব্যাংকে যাচ্ছি আমরা। কিছু কাজ করানোর আছে ব্যাংকেতে। সামনে লোকটা এসেছিলো, বয়স্ক লোক, কাটিয়ে নিয়েছে। তো রীতিমতো ব্যাংকে চলে এসেছি, দেখো আরবিএল ব্যাংক। আমরা এখন উপরে যাব। তো আমরা এখন উপরে উঠছি, গাড়িতে নামলাম।